কিভাবে চাঁদাবাজি এবং গণতন্ত্র হাতে হাত রেখে চলে? আপনার মনে করেন আমাদের দেশে আওয়ামী লীগ, বিএনপি আছে। এই প্রত্যেকটা পার্টির আপনার যতগুলো ওয়ার্ড আছে, প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে পার্টি অফিস আছে। তো এই পার্টি অফিসে একটা লোক 24 ঘন্টা থাকতেই হয়, ফুল টাইম অপারেটর। সে সকাল 9টা-10টার দিকে এসে আপনার অফিসটা খোলে, রাত 11টা-12টার দিকে সে অফিসটা বন্ধ করে। তো এই লোকটাকে এই অফিস খোলা বন্ধ করা এবং অফিস পাহারা দেওয়ার জন্য অবশ্যই টাকা দিতে হয়। অফিসে ভেতরে হতে পারে কিছু মালপত্র আছে, টিভি আছে, ডিশ লাইন আছে, বাথরুম আছে, তো গ্যাস বিল, পানি বিল, এগুলো দিতে হয়। তারা চা বানিয়ে খায়, গ্যাস বিল লাগে। বাথরুম আছে যেখানে মাঝে মাঝে পানির বিল দিতে হয়, কারেন্ট লাগে, টিভি রেখে বসে বসে। তো এই জিনিসগুলোর একটা খরচ আছে, ওই রুমটা ভাড়া দিতে হয়। আবার কি বলা যায়, তাদের বিভিন্ন কর্মসূচি থাকে বিভিন্ন দিনে। তো এই যে একটা কিন্তু একটা পার্মানেন্ট খরচ আছে। এই খরচটা কোথা থেকে আসে? একজন মনে করেন যে আপনার চেয়ারম্যান, সেই চেয়ারম্যানের বেতন কত টাকা? কথার কথা, একজন চেয়ারম্যান 35,000 টাকা, 40,000 টাকা বেতন পায়। সে চেয়ারম্যান নির্বাচন করতে যায়, তার 10 লাখ টাকা খরচ হয়েছে। সে যে টাকা বেতন পাবে, ওই টাকা সে কত বছর উঠ তুলবে? আবার সে এক নির্বাচন কাটায় গেল এবং দেখা গেল যে না, 2 বছর চাকরি করার পর, চেয়ারম্যানের দায়িত্ব পালন করার পর তার 10 লাখ টাকা উঠে আসছে। নেক্সট নির্বাচনের জন্য তো তার প্রস্তুতির বিষয় আছে, ওইটার জন্য তো টাকা পয়সা লাগবে। ওই টাকা কোথা থেকে আসবে? তো সারা দেশে এতগুলো তাদের পার্টি অফিস, এই প্রত্যেকটা পার্টি অফিসে এই যে মনে করেন একটা খরচ, এই টাকা পয়সা কোথা থেকে আসে? তাদের যে মানে রাজস্ব খাত থেকে তারা যে বেতনটা পায়, সরকারি কর্মকর্তারা এবং সরকার, এই টাকা দিয়ে আমার কাছে মনে হয় না আসলে এই বিপুল পরিমাণ খরচ বহন করা সম্ভব। এবং আপনার সাংগঠনিক খরচ নাই এমন কোন সংগঠন দুনিয়াতে নাই। তাবলিগ জামাতেও নাই। তাবলিগ জামাতেও প্রত্যেকটা লোক, একটা লোক 27 দিন দোকানদারি করে 3 দিনের জন্য আর কি জামাতে বের হয়। এই 3 দিনে জামাতে বের হওয়ার জন্য সে 27 দিন দোকানদারি করে এবং তারপর তার নিজের টাকা খরচ করে তারপরে সে যায়। এবং অনেকে বলতে পারে যে না না না, এখানে কেউ করে দেয়। আমি মানে এই কথাটা বললেই আমি অনেক তাবলিগের ভাইদেরকে দেখি, তারা বলছে না এখানে কেন খরচ নাই, সবাই নিজের টাকাই করতেছে, এই সেই খরচ নাই। আপনি কাকরাইলে যান, কাকরাইল কিভাবে চলে? কাকরাইলে আপনি যাবেন, যাওয়ার পরে নির্দিষ্ট সময় পর পর বা দিনের নির্দিষ্ট সময় সেখানে খাবার দাবার ব্যবস্থা করা আছে। দেখা যাবে যে সন্ধ্যার দিকে আপনাকে একটা নাস্তা দিবে, নাস্তার মধ্যে আপনার নিমকি থাকবে, মিষ্টি থাকবে, কিংবা এরকম টুকিটাকি জিনিস থাকবে। এই জিনিসগুলো কিনতে হয়। এই জিনিসগুলো কিনে আনার পরে একজন লোক ওইখানে থাকতে হয় যে প্রত্যেকটা জিনিস কিনে আনার পরে প্যাকেজিং করে। যদি জিনিসটা কিনে আনা না হয় তাহলে একজন বাবুর্চি রাখতে হয় যে জিনিসগুলো রান্না করে। এবং কিছু লোক থাকতে হয় সে এই জিনিসগুলো দোতলা নিচতলায় হেঁটে হেঁটে জিনিসগুলো ঝুড়ি ভরে ভরে বিলি করে। তারপরে আবার এই জিনিসগুলো ঝুড়িগুলো আবার জায়গা মতো ফেরত দিয়ে আসে। তো এই দায়িত্বগুলো পালন করার জন্য তো কিছু মানে এমন কিছু লোক দরকার হয় যারা 24 ঘন্টা এখানে থাকে। আপনি বলবেন যে না, অনেক লোক আছে এখানে শাল লাগা দিয়া। শাল লাগা দিয়া তো কি, তোকে হওয়া মানে শাল লাগাই দিছে মানে কি, সে কি 24 ঘন্টা? হ্যাঁ বুঝলাম, আছে কিছু লোক আছে যে 24 ঘন্টা এখানে পড়ে থাকে, তার ফ্যামিলি হয়তো পারে অতটা ভালোভাবে চলে না, কিন্তু তাকে কিছু না কিছু খরচ কাকরাইল থেকে খাদেম হিসেবে দেওয়া হয়। তখন তারা বলো আচ্ছা, খাদেমকে তো কিছু দিতেই হবে, তো খাদেমের খরচটা তো খরচ, এটা তো সাংগঠনিক খরচ, এটাকে তো হিসাবে আনতে হবে। আপনি এটা জিনিসটাকে হিসাবে আনেন, আনার পরে দেখেন তাবলিগ জামাতের মতো একটা দল, যার মানে সবচেয়ে লোয়েস্ট সাংগঠনিক খরচ যে দলটার মধ্যে, কারণ সবাই তার নিজের সময় এবং অর্থ ব্যয় করে এই জিনিসটা চালাচ্ছে, সেখানে যদি এরকম সাংগঠনিক খরচ থাকতে পারে, একটা অকর্মা রাজনৈতিক দলের কি পরিমাণ খরচ থাকতে পারে? তারা প্রত্যেকটা মাসে তারা বিভিন্ন মিছিল মিটিং এর আয়োজন করে, হল থেকে পোলাপান ধরে নিয়ে যায় শোডাউন দেওয়ার জন্য। নিয়ে যাওয়ার পরে তাদেরকে একটা করে ক্যাপ দেয়, একটা করে টি শার্ট দেয়, বিরিয়ানি খাওয়ায়, একটা কোক খাওয়ায়, এক বোতল পানি খাওয়ায়। তো এই কাজগুলো করতে গেলে মানে টাকা পয়সা কোথা থেকে আসে? চাঁদাবাজি, চাঁদাবাজি করে আসে। তো গণতন্ত্র আর চাঁদাবাজি এই দুটা একে অপরের হাত ধরে চলে। তো কিভাবে এটা অর্থনৈতিক সমৃদ্ধির পথে নিয়ে যায় আমি জানি না। আপনি বলতে পারেন যে না, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শুধু এই অবস্থা, কিন্তু বাইরের কান্ট্রিতে এই অবস্থা না। বাইরের কান্ট্রির অবস্থা খুব একটা মানে ব্যতিক্রম না। আপনি ইউরোপ আমেরিকায় যান, সেখানে এই সমস্ত বিভিন্ন বড় বড় আর কি কোম্পানি যেগুলো আছে, কর্পোরেট বিজনেস যেগুলো আছে, তারা তারা হচ্ছে এই নির্বাচনে বিনিয়োগ করে, তাদের কাছ থেকে পলিটিক্যাল পার্টি গুলো টাকা নেয়। টাকা নেওয়ার পরে
তাদের পলিসি অনুযায়ী সরকার পলিসি নিয়ন্ত্রণ করে। এটা বাস্তব সত্য কথা। আজকে যদি একটু তেল বন্ধ হয়ে যায়, তাদের কেউ রাস্তায় বেরোতে পারে না। কারণ কি? রাস্তায় কোনো পাবলিক ট্রান্সপোর্ট নেই, কোনো বাস নাই, কোনো মেট্রো নাই, তাদের সবাই পার্সোনাল গাড়ি। এবং যারা এই গাড়ির কোম্পানিগুলো তাদের বিভিন্ন শহরে আধিপত্য মানে বজায় রাখে, এবং সেই পলিসিগুলো সেইভাবেই তৈরি করা হয় ওই স্টেটের, ওই শহরের, এবং তারা ওই রাস্তায় কোনো পাবলিক ট্রান্সপোর্ট নামাতে দেয় না, এবং প্রত্যেকে আসলে তার ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচল করতে বাধ্য। যার ফলশ্রুতিতে কি হয়, আজকে রাশিয়া তেল দেওয়া বন্ধ করে দিলে তাদের মনে করেন যে গৃহবন্দী হয়ে মরার মতো অবস্থা হয়ে যায়। তো এটাই আর কি, আপনি হয় চাঁদাবাজ দ্বারা নিয়ন্ত্রিত হবেন অথবা কর্পোরেট বিজনেস কোম্পানি দ্বারা পরিচালিত হবেন, কিন্তু আলটিমেটলি মানে এটা চলবেই। তো এইটার সমাধান তো আপনার ইসলাম দিচ্ছে, কোন দল নেই, নির্দলীয় রাষ্ট্র ব্যবস্থা। দেশে যত বেশি দল থাকবে চাঁদাবাজিরা তত বেশি হবে। বিষয়টা ধরতে পারছেন কিনা আমি জানি না।